আসসালামু আলাইকুম। এবারে আমাদের বিষয় হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রোল সম্পর্কে। মানে আপনি যে অ্যাপ ডিজাইন শিখছেন, তাহলে আপনার প্রফেশনাল ওয়ার্ল্ডে কি কি দায়-দায়িত্ব থাকবে এবং অ্যাপ ডিজাইনার নামে আলাদা কোনো ডেজিগনেশন আছে কিনা? উত্তর হচ্ছে যে নাই। গ্রাফিক ডিজাইনার আছে, ওয়েব ডিজাইনার আছে এবং মোবাইল অ্যাপ ডিজাইনার নামে নতুন কোনো আলাদা ডেজিগনেশন নাই। বিকজ এখন যে ইউআই ইউএক্স ডিজাইনার আছে বা শুধু ইউএক্স ডিজাইনার বলি অথবা প্রোডাক্ট ডিজাইনার বলি, এই সবারই অ্যাপ ডিজাইন জানতে হয়। মানে একজন ইউআই ইউএক্স ডিজাইনার সে অ্যাপ ডিজাইন জানবে না, এটা কোনো কথা না। আর এই যে তিনটা ডেজিগনেশন আমরা দেখতে পাচ্ছি, এই তিনটা ডেজিগনেশনের মোটামুটি একই কাজ, একই সুতোয় গাঁথা। মনে করেন ওই ইউআই ইউএক্স ডিজাইনার, এখন আবার অনেকে ইউএক্স ডিজাইনার বলে আলাদা করে। যদিও ডেভেলপিং কান্ট্রিগুলোতে বা বড় ইন্ডাস্ট্রিগুলোতে গুগল, ফেসবুক বা এইসব জায়গায় অ্যামাজন, এদের আলাদা আলাদা লিড রোল থাকে। কেউ থাকে ইউএক্স রিসার্চ করে, কেউ থাকে শুধু ইউএক্স নিয়ে চিন্তা করে, শুধু ইন্টারফেসে আলাদা থাকে, প্রোডাক্ট ডিজাইনে অন্য থাকে। তো বাংলাদেশে আসলে মোটামুটি ওই এক সাবানেই কাপড় কাচা, সেই সাবানেই গোসল। মানে একজন ইউআই ইউএক্স ডিজাইনার থাকে মোটামুটি, বা দুইজন থাকে, তারা সবাই সব কাজ করে। এটাই আসলে প্রপার ইনফরমেশন। আর বাদ বাকিটা আপনি প্রফেশনাল লাইফে গেলে বা আমাদের অন্য কোর্সের শেষের দিকে গেলে নিজেই বুঝতে পারবেন। আর প্রোডাক্ট ডিজাইনারও ওই একজন ইউআই ইউএক্স ডিজাইনারই বা একজন ইউআই ডিজাইনার বা ইউএক্স ডিজাইনার। তাহলে কেন প্রোডাক্ট ডিজাইনার বলে? প্রোডাক্ট ডিজাইনার বলে হচ্ছে যে, ধরেন এখন তো সবাই ডিজিটাল প্রোডাক্ট বলে। মনে করেন উবার নিজে একটা প্রোডাক্ট। মনে করেন ইউএক্স ক্লাব নিজেই একটা প্রোডাক্ট। সো এই পুরো ইউএক্স ক্লাবের ওয়েবসাইটটা যে ডিজাইন করলো বা সামনে যদি অ্যাপ আসে সেটা যে ডিজাইন করবে, তো সে হচ্ছে ইউএক্স ক্লাবের প্রোডাক্ট ডিজাইনার। বুঝতে পারছেন? মানে একটা কমপ্লিট ডিজিটাল সিস্টেম বা সলিউশনকে যে বানায় বা ডিজাইন করে, লিড পজিশনে যে থাকে, তারাই মূলত প্রোডাক্ট ডিজাইনার। আর যদিও প্রোডাক্ট ডিজাইনারদের আলাদা আরও অন্যান্য কিছু রেসপন্সিবিলিটিস আছে, সেটা পরে জানলেও চলবে। তো আমরা এটুকু বুঝলাম যে মোটামুটি ইন্ডাস্ট্রিতে অ্যাপ ডিজাইনার নামে আপনাকে আলাদা ডাকবে না, কিন্তু ইউআই ইউএক্স ডিজাইনার হিসাবে বা ইউএক্স ডিজাইনার বা প্রোডাক্ট ডিজাইনার হিসাবে নিজেকে দাবি করতে গেলেই আপনার অ্যাপ ডিজাইন জানতে হবে। এখানে একটা প্রবলেম হচ্ছে আমাদের দেশে যে অনেকে শুধু মোটামুটি ওয়েব টেমপ্লেট ডিজাইন করতে পারে বা টুকটাক ইন্টারফেস ডিজাইন করতে পারে, কিন্তু মোবাইল অ্যাপে অতটা পারদর্শী না। ঠিক আছে? আর এর কারণ হচ্ছে মোবাইল অ্যাপের বিহেভিয়ারটাই আলাদা, মোবাইল অ্যাপের জার্নি থাকে আলাদা, সব কিছু ভিন্ন ভিন্ন, মানে ওয়েবের মতো না। এই কারণে না জানাটাই স্বাভাবিক, এই জন্য শিখতে হয়। এবং তাই আপনি অ্যাপ ডিজাইন কোর্সে আসেন। কেন অ্যাপ ডিজাইন তাহলে শিখতে হয়? আমরা এখানে যাওয়ার আগে আমরা দেখব যে আসলে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস আসলে কি। মানে আপনি একটা মোবাইল অ্যাপ মনে করেন তৈরি হবে বাজারে, ঠিক আছে? তো এই মোবাইল অ্যাপটা তৈরি করতে গেলে কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হয়, এটা কিন্তু আপনার জানতে হবে। তাহলেই আপনি আপনার ডিজাইনার রোলটা মানে বুঝতে পারবেন। মনে করেন বিকাশ অ্যাপ অথবা উবার অ্যাপ, যে কোনো অ্যাপ, সেটা ডেভেলপ করতে গেলে আসলে কি লাগে? প্রথমে লাগে অ্যানালাইসিস বা ডিসকভার ওয়্যারফ্রেম। এটা একটা রিকোয়ারমেন্ট, মানে বা অ্যানালাইসিস ডিসকভার, আপনি আইডিয়া করলেন কোন ধরনের অ্যাপ বানাবেন, এটা কোম্পানির পক্ষ থেকেও করে, বা অ্যাজ ডিজাইনার হিসেবে আপনিও কিছু অ্যানালাইসিস করলেন, এটা এই জায়গায় আছে। তারপরেই আমরা এমন একটা অ্যাপ বানাবো, এই ফিচার থাকবে, সেটা আসলে হয় এই অ্যানালাইসিস পিরিয়ডে, ঠিক আছে? তারপরেই আসে ওই অ্যাপের ডিজাইন করা প্রথমেই, এবং সেটাকেই আমরা আসলে ইউআই ইউএক্স ডিজাইন বা অ্যাপ ডিজাইন বলি বা প্রোডাক্ট ডিজাইন বলি, যাহাই বলি না কেন, ওইটাই হচ্ছে আপনার ডিজাইন স্টেজ। মনে করেন আমরা যখন ইউএক্স ক্লাবের একটা এরকম বানাবো ভাবছিলাম, তখন আমরা আইডিয়া করে তখন আমরা কিন্তু প্রথমেই ইউএক্স ক্লাবের ওয়েবসাইটটা ডিজাইন করেছি, ঠিক আছে? বা এরকম নতুন কোনো অ্যাপ আসলো, সেটা ডিজাইন করা হয়, তারপরে সেটা কোডিং করা হয়, কোডিং বা ডেভেলপমেন্ট করা হয়। কোডিংয়ের মধ্যে আবার দুইটা সেগমেন্ট থাকে, সেটা আপাতত না জানলেও হবে, যদিও নলেজ থাকা দরকার। ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট এবং ব্যাক ইন ডেভেলপমেন্ট। এই ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট কি আর ব্যাক ইন ডেভেলপমেন্ট কি, আসলে এটা আই হোপ যে আপনি জানেন। ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট হচ্ছে যে একটা জিনিসের স্টাইলটা তৈরি করা। লাইক মনে করেন আমাদের ইউএক্স ক্লাবে সেকেন্ড ভার্সন আসতেছে, আমরা কিন্তু আমাদের সিস্টেমের সেকেন্ড ভার্সন নিয়ে আসব, বুঝতে পারছেন? তো এই যে এটা শুধুমাত্র একটা স্টাইল, আমরা কেবল করে এটাকে স্টাইল করলাম। এই যে এটার মেগা মেনুজ সব কিছু খুব আগের থেকেও আরও বেশি মানে সুন্দর। তো এটা কেবলই স্টাইল, এটা কোনো কাজ করে না, এখানে গেলে কোর্স কেনা যায় না, লগ ইন করা যায় না। তো এটা হচ্ছে ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট, কেবল আমরা ডিজাইন স্ট্রাকচারটাকে সাজাইলাম, ঠিক আছে? আর ব্যাক ইন ডেভেলপমেন্ট হচ্ছে
মনে করেন যেখানে আপনারা কোর্স করতে পারছেন সেটা আশা করি বুঝতে পারছেন, যে একটা ওয়েবসাইটে কাজ করে সার্চ করলে আসে, কোর্স কেনা যায় সেই বিষয়টা। তো যাই হোক, তো এই কোডিং বা ডেভেলপমেন্ট করা হয় ডিজাইনের পরে, তারপর টেস্টিং করা হয়। এই টেস্টিংয়ের জন্য সফটওয়্যার বা অ্যাপ ইন্ডাস্ট্রিতে এসকিউএ স্পেশালিস্ট থাকে, কিউএ স্পেশালিস্ট থাকে। এসকিউএ হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, মানে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স আর কি, বুঝতে পারছেন, বা টেস্টিংয়ের জন্য আলাদা লোক থাকে। তারপরে হচ্ছে ডিপ্লয়মেন্ট বা লাইভ, তারপর দেখে টেকে সাইটটা ওকে আছে, তারপর এটা লাইভ করে দেয় বা ক্লাউডে তুলে দেয়, সার্ভারে তুলে দেয়, এটা সবার কাছে তখন পাবলিশ হয়ে যায়। এই হচ্ছে মোটামুটি একটা ওয়েবসাইট বা একটা মোবাইল অ্যাপের জীবদ্দশা, বুঝতে পারছেন। মোবাইল অ্যাপ হলে সেটা আসলে সার্ভারে বলতে প্লে স্টোরে উঠায় দিবে, অথবা অ্যাপ স্টোরে উঠায় দিবে, প্লে স্টোর থেকে মানুষ ডাউনলোড করে করে কাজ করবে, বুঝতে পারছেন। তাহলে বোঝা গেল যে এই হচ্ছে ডেভেলপমেন্ট প্রসেস। তো এই ডেভেলপমেন্ট প্রসেসে সবথেকে গুরুত্বপূর্ণ রোল যেটা প্রথমেই দাঁড়ায় সেটা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন, মোবাইল অ্যাপ বা ওয়েবের ক্ষেত্রে যেটাই হোক। আর এই কারণেই ধরেন কাস্টম ডিজাইন এখন সব প্রোডাক্টগুলো করতেছে। এই ক্লাসটা বড় হইতে পারে কারণ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। মনে করেন বিকাশ অ্যাপের একরকম চেহারা, লুক, তাদের জার্নিটা একরকম। আপনি যদি একটু ডাচ বাংলা বা নগদে দেখেন, নগদের কিন্তু ডিজাইনটা অন্যরকম, বিকজ যাদের অ্যাপ তারা আলাদা আলাদা করে নিজস্ব জার্নি মতো, নিজস্ব সিস্টেম ওয়াইজ তারা ডিজাইন করছে, ঠিক আছে। এবং এটা ডিজাইনের সাথেই জড়িত, এবং সিস্টেমেটিক অনেক বিষয়ও ডিজাইনের সাথে জড়িত থাকে। তো এই ইউআই ইউএক্স ডিজাইনার বা অ্যাপ ডিজাইনারের রোল, এটা খুব গুরুত্বপূর্ণ রোল। এটা একটা আর্কিটেকচারের মতো, আর্কিটেকচারই, ঠিক আছে। একটা বিল্ডিং বানাইলে সেই বিল্ডিংয়ের প্রথম সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সেই বিল্ডিংয়ের প্ল্যান, নকশা, তাই না? সেই বিল্ডিংটার ডিজাইন, যেটা বিল্ডিং বানানোর আগেই করা হয়। তো সেই ডিজাইন যেমন হবে বিল্ডিং তেমন হবে, ডিজাইন যেমন হবে সেতু তেমন হবে। লাইক আপনি একটা মোবাইল অ্যাপ যখন বাজারে আসবে তো সেটার ডিজাইন অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এই প্রোগ্রামিং পার্টের থেকেও এই অবস্থায় থাকলে, তারপর প্রোগ্রামিং পার্টে গেলে এখানে অবশ্যই ডেভেলপমেন্ট তো ডেফিনেটলি লাগবেই, তাই না? তো আপনি যা যা ডিজাইন করবেন তা কিন্তু ডেভেলপ হবে। এখানে আরও অনেক আছে, মাইরপেস আছে। তাহলে ধরেন আপনি যা না তাই একটা ডিজাইন করতে পারলেন না, ওইটা ডেভেলপ করতে আবার অনেক খরচের বিষয় আছে। মনে করেন আপনি মনের আবেগে এমন একটা স্টাইল দিয়ে দিলেন, কিন্তু সেই স্টাইলটা আবার কোড করে ডেভেলপমেন্ট প্রসিডিওরে যখন যাবে, ডেভেলপমেন্টের অপারেশনে যখন যাবে, তখন ওইটাতে অনেক বেশিও টাইম লাগতে পারে। তো তাহলে কোম্পানির অপারেশনাল কস্ট বেড়ে যাবে। এই যে বড় বড় কোম্পানির যত ডিজাইন, যত যা কিছু সিম্পল, তাই না? এটা কিন্তু একটা লার্নিং পয়েন্ট, খুব সিম্পল থাকে। আর আমাদের দেশে দেখবেন অনেক ছোট ভাইরা বা জুনিয়র বা অনেকেই ডিজাইন করে খুব গ্রাডিয়েন্ট এই সেই দিয়ে, শ্যাডো ট্যাডো, ঠিক আছে। কিন্তু হয়তো তারা জানে না যে এটা ডেভেলপমেন্ট পিরিয়ডে গেলে অত শ্যাডো কাহিনী করতে গেলে অনেক বেশি কিন্তু ডেভেলপমেন্ট কষ্ট বেড়ে যায়। যদিও এগুলো একটু অ্যাডভান্স বিষয়, মানে কোন পজিশনিংয়ে নিজেকে রাখতে হবে, খেলতে হবে, সেটা দু এক জায়গায় জব করলে আস্তে আস্তে বুঝতে পারবেন। তো এই হলো মোটামুটি ব্যাপার। তো আপনি একজন ইনফরমেশন আর্কিটেকচার বা একটা অ্যাপকে প্রাইমারি স্টেজে ডিজাইন করবেন, তো সেই জন্য নিজেকে খুব রেডি রাখতে হবে ইয়ার জন্য। এখন আমরা সামনে যাচ্ছি কেন আসলে অ্যাপ ডিজাইন লাগে, ঠিক আছে। অ্যাপ আসলে কেন লাগে? অ্যাপ লাগার বিষয় হচ্ছে ইউজেবিলিটি। মনে করেন একটা ওয়েবসাইট, লাইক ধরেন ফাইবার বা আপওয়ার্ক, ঠিক আছে। এখন সবসময় ওয়েবসাইটে গিয়ে তো কাজ করা যায় না। তো অ্যাপ বানানোর উদ্দেশ্য হচ্ছে মোবাইলের মধ্যে মানুষ সহজে ওই অ্যাপ্লিকেশনটা পেয়ে যায়, এটা আসলে আমরা সবাই জানি। তো অ্যাপ বানানোর আরও কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে জিপিএস বা অন্য বিষয় নিয়ে বিভিন্ন সিস্টেমেটিক ইয়া হয়, আর যেটা কিনা ওয়েবসাইটও হয় না। যেমন আমরা আমাদের ইউএক্স ক্লাবের এক্সাম্পলটা দিই। আমরা যখন ইউএক্স ক্লাবের ওয়েবসাইট লঞ্চ করি তখন হচ্ছে এই যে দেখেন, আমি একটু করে দেখাই, এটা ফর এক্সাম্পল এই একটা দেখাইলে হবে। আমাদের ইউএক্স ক্লাব যখন এই অবস্থায় থাকে তখন আমাদের মোবাইল মেনুগুলো কিন্তু এমন থাকে, মানে অ্যাজ ইউজুয়াল যেমন হয়, ঠিক আছে, অ্যাবাউট এইটা সেটা। তো আমরা ফিল করছি কি যে আমাদের মোবাইলে আরও বেশি ইউজেবিলিটি বাড়ানো দরকার। তো সেই জন্য আমরা কিন্তু এই যে আলাদা করে, এটা অ্যাপ না, এটা যদিও পিডাব্লিউএ বলে, প্রোগ্রেসিভ, মানে ওয়েবসাইটই যখন মোবাইল ব্রাউজারে যাবে তখন অ্যাপের মতো হয়ে যাবে, বলতে পারেন অ্যাপের ডিজাইনের মতো, বাট অ্যাপ হবে না, যেহেতু আমাদের ব্রাউজার বেস করবে। আমরা আমাদের সাইড বারটাকে এত সুন্দর করে সাজাইছি, আমাদের প্রত্যেকটা মোবাইলে যাতে দুইটা করে আসে আমাদের কোর্সগুলো, বুঝতে পারছেন? তো আমরা বুঝতে পারলাম যে মোবাইল ইউজেবিলিটির জন্য বা একটা সার্ভিস বা সিস্টেমকে ইজিলি
মোবাইলের মধ্যে দিয়ে দেওয়ার জন্য অ্যাপ তৈরি করা হয়। আর আজকাল হচ্ছে মানুষ বা ইউজার সবাই মোবাইলে, এই জন্য অ্যাপের প্রয়োজনীয়তা। আশা করি বুঝতে পারছেন যে আমাদের প্রথমে আমি এটা ডিজাইন করলাম, তারপর একটা মোটামুটি ওয়্যার ফ্রেমের উপরে রেখে আমি একটু দেখলাম যে এটা আসলে কেমন লুক হয়। আসলে এটা কিন্তু ডেভেলপারকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে এটা এভাবে হবে, কারণ এখানে একটা ক্রস আছে। ডেভেলপার তো বুঝবে না যে এখানে আসলে কতখানি গ্যাপ থাকবে, তাই না? তাই তাকে একটা আইডিয়া দেওয়া। এসব বিষয়ে হয়তো আমাদের লাস্টে ক্লাস থাকবে ফিক্সিং বা ইয়ার ব্যাপারে। তো এই হলো অ্যাপের প্রয়োজনীয়তা। আশা করি মোবাইল অ্যাপের প্রয়োজনীয়তা কী এই যুগে সেটা আপনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন। তাই প্রত্যেকটা কোম্পানি এখন মনে করেন যে কোনো প্রোডাক্ট বা ডিজিটাল সিস্টেম যাদেরই আছে না কেন, সবাই কিন্তু আস্তে আস্তে তাদের ওয়েবসাইটটা শেষ হইলেই তারা আবার অ্যাপটা বানায় ফেলে। তাদের কিন্তু অ্যাপ ডেভেলপমেন্টে চলে যাইতে হয়, তাই তো? তো এই জন্য আপনি ধরেন ইউআই ইউএক্স ডিজাইনার হইলেন, কিন্তু আপনি অ্যাপ ডিজাইনে ভালো পারদর্শী হইলেন না। আপনি কিছুদিন ওয়েব ডিজাইন করলেন বা অন্যান্য ইন্টারফেসগুলো করলেন, কিন্তু যখনই তারা অ্যাপ ডিজাইনে হাত দিবে বা অ্যাপ ডেভেলপমেন্টে হাত দিবে, তখন যদি আপনি অ্যাপ ডিজাইন করতে না পারেন, অ্যাপের জার্নিগুলো না বুঝেন, তাহলে কিন্তু আপনার চাকরি টিকায় রাখা মুশকিল হবে বা আপনি কিন্তু সেখানে ভালো পারফর্ম করতে পারবেন না। দ্যাটস ওয়াই অ্যাপ ডিজাইন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি আমরা বুঝতে পারছি। তো এই ইউআই ইউএক্সের জার্নিতে অবশ্যই অ্যাপ ডিজাইন আলাদা করে শেখার দরকার আছে। শুধু একটা ইউআই ইউএক্স ডিজাইনার হইলেই হয় না, আর ওখানে লিখে দিলেই হয় না যে আমি ইউআই ইউএক্স ডিজাইনার। পরে অফিসে গেলে নানা রকম টেনশন, কাজের বেলায় অনেক রকম টেনশন। আশা করি আপনারা যারা এই ভিডিও দেখছেন, ক্লাস করছেন, তারা আমার এই কথাটার সাথে রিলেট করতে পারতেছেন যে মানে এই টেনশনের জায়গাগুলো আসলে কোথায়। তো আই হোপ এই পুরো ক্লাসে আমরা আমাদের এই টেনশন দূর করব। এই বিষয়ে পরামর্শ যদি দরকার হয় তাহলে আমাদেরকে মেসেজ করে বা সাপোর্টে কল করে, দরকার হইলে একটা ডিসকাস করে নেওয়ার জন্য, যাতে করে আপনার লার্নিং পাথটা ঠিক থাকে। ধন্যবাদ।